তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম জেলার কোন থানা? ডবলমুড়ি থানাধীন আইডব্লিউ কলোনি 12 কোয়ার্টার চট্টগ্রামে শিকল বাঁধা সংঘ ক্লাবের উদ্যোগে 24তম আজম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশাল মিলাদ মাহফিল 2000 আসতেছিলাম। তকরির যিনি কর অবস্থায় ছিল, দরবারে বারিয়া শরীফের সুযোগ্য औलाद पीर कामिल आशिक रसूल माशूक इलाही अहले सुन्नत वल जमात शिरोताज हजरतुल अल्लामा हाफिज कारी मौलाना सैयद अब्दुल बारी शाजी साहेब रहमतुल्लाह सुযোগ্য नाती আমার খুব আদরের বক্তা হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ মুফতি মুকাররম বারি সাহেব। আমি যখন স্টেজে এসেছি, যিনি ওয়াজ করতেছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ বক্তা, যাদের আওয়াজে মদিনার আলোচনা শোনা যায়, যাদের আওয়াজে সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম আওয়াজ শোনা যায়, সেই আজিজ আমার আদরের বক্তা মৌলানা মোহাম্মদ কারি শামীম হুসাইন রাজা কাদিরি কুমিল্লা। আমেরিকায় থাকতে আমি এবং আল্লামা শহীদ নূরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি আমরা একসাথে আমেরিকায় ছিলাম। আমেরিকার আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ অসংখ্য লিডার, সদস্য, কর্মী, মুসল্লি, তাদের সহযোগিতায় আমরা অতিথিদের সহযোগিতায় আমেরিকায় যে বিশাল একটি মসজিদ করে এসেছি, সে মসজিদে উলামা, আল্লামা, বিশেষ করে আশিক রসুল, মাশূক ইলাহি, আশিক ওলি, आशिक मुजद्दिद ज़मान इमाम आला हजरत आमद रज़ा खान रहमतुल्लाह अलैहि असंख्য आशिकरा, विशेष করে সেই শ্রীকুট দরবারের অসংখ্য আশিকরা, মজবন্ডা দরবারের আশিকরা, বিভিন্ন সুন্নি দরবারের আশিক ভাইরা, ইন্তজামি কমিটির ভাইরা, বিশেষ করে যে আমাকে দাওয়াত করেছেন জনাব মোহাম্মদ বেলাল সহ সমস্ত কর্মী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে 3 বার বলি আল্লাহু আকবার। হলো না, এমন ভাবে কথা বলবেন যেমনি ভাবে বললে আমাদের গুনাহ মাফ হবে এবং আমরা মদিনা যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। 3 বার বল আল্লাহু আকবার। ডান হাত তুলে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এবার তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসে পাক, ইয়া গরিব নওয়াজ, ইয়া ওলি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই মাহফিলটা কততম? 24তম। কলমা শরীফের অক্ষর হচ্ছে 24। বলুন কলমা শরীফের লিখতে অক্ষর কত? 24। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারে মাত্র নবীর নাম শুনে জবান থেকে চোখে মুছা দিয়ে চুমা দিয়েছেন, খোদার কসম আমার নবী তাদের ডান হাত ধরে জান্নাতে নেবেন। আমরা নবীজির নাম মোবারক শুনে চুমা মোবারক চাই কি চাই না? নবীর কথা শুনতে চাই কি চাই না? আমি দীর্ঘদিন অসুখ ছিলাম, কিন্তু এখন প্রতিদিন মাহফিল। অনেকে আবার বলে হুজুর আপনি মাজার থেকে কখন আসছেন? বলি এটা তো আশ্চর্য খবর, আমরা শুনেছি আপনি মরে গিয়েছেন। যাও, অনেকে শুনছে আমি মরে গিয়েছি। আল্লাহ পাক হায়াত বাড়াইবার মালিককে। আবু সুহেল আল কাদরি এখন আপনাদের সামনে চট্টগ্রামে আছে কিনা বলুন? রাখছে কে? হায়াতের মালিককে, দ্বন্দ্বলতের মালিককে বলুন, নিয়ে যাবেন কে? মুসা কালিমুল্লাহ আর মুহাম্মাদুর রাসূল। এই দুইজন নবীর কাছে একটা ঘটনা আছে। گفت موسی با خدا در کوه طور، گفت محمد با خدا در عرش نور। موسی علیہ السلام মেরাজ করেছেন জমিনে আসমানের নিচে কুয়ে তুর পাহাড়ে, আর আমার নবী মেরাজ করেছেন আল্লাহর সাথে আরশ আজিমে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নবী কয়জন? দুইজন নবীর কথা বলছি। মুসা কালিমুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ কুয়েতের পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেছেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বলেছেন শুনুন, লান তারানি, এ মুসা তুমি আমাকে দেখবে না, কারণ আমাকে দেখার জন্য যে চোখটির প্রয়োজন আমি সেই চোখ তোমাকে দান করিনি। কারণ তুমি আমাকে দেখবা না, আমাকে যিনি দেখেছেন, যিনি দেখতেছেন, যিনি দেখবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর। আর একটু জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আজকের খারিজি আহলে হাদিস শিয়া যাদেরকে আমরা বলি ওয়াহাবি, ওয়াহাবি মানে জাহান্নাম, এরা 5000 কোটি বছর যদি নামাজ পড়ে তাদের একটা সিজদা কবুল হওয়ার কোনো ব্যবস্থা না, কারণ তারা জন্মগত বেঈমান, তারা নাফাক, এরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। এদেরকে আমরা ভয় পাই না, বরং যে সরকার বেঈমানদের বিরুদ্ধে এমন একটা আইন করুন যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। জোরে বলো ঠিক কিনা? আপনাকে কোনো গোসা হয়েছে? বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না? যদি মৃত্যুদণ্ড নাও দেয় কবরে যাও না, তালতো ভাই দেখবা কবরের কি অবস্থা। কবরের সব ফেরেশতারা সুন্নি,
এখন মাহফিলে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা সব নাই কোন প্রভু আল্লাহ সারা লা ইলাহা সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ লা ইলাহা সুবহান ওয়ালহামদুলিল্লাহ मूसा नबी अल्लाह के डाक दिए बोलছেন रब्बी আরবি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ কি বলেছেন লান তারানি मूसा তুমি আমাকে দেখবা না কারণ আমাকে দেখার জন্য যে চোখের প্রয়োজন সেটা আমি তোমাকে দান করিনি তারপরও मूसा বলছেন রব্বি হে রব হে আল্লাহ হে মাওলা হে খালিক ও মালিক ও হান্নান ও মান্নান ও সত্তার ও জব্বার তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমি मूसा কালিমুল্লাহকে দয়া করে একবার দেখা দাও চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যখন আল্লাহ রাসূলের নাম হয় তখন শয়তান মানুষের মুখে ঢুকে এবং যারা এলোমেলো করে মৃত্যুর সময় তাদের মুখে কলমা আসে না আল্লাহ তুমি আমাকে দেখা দাও কারণ আমি मूसा নবী উম্মতরা একটা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ मूसा কালিমুল্লাহ এটা কখন আমার নবী আসার পৃথিবীতে কয়েক হাজার বছর আগের ঘটনা मूसाর উম্মতরা পড়তো এগুলা আমার মিডিয়ার বাইরে একটু সুন্দর করে ক্যাসেট করে তোমরা ছাড়বা তোমরা অনেক সওয়াব পাবা তোমাদের আব্বা আম্মার গুনাহ মাফ হবে তোমাদেরকে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা সওয়াব দান করবে এবং তোমাদের মৃত্যুর সময় হলো আমার নবী তোমাদের কাছে থাকবে দেখেন এরা বলে মিলাদুন নবী মক্কাতে নেই মদিনাতে নেই আরবে নেই ওমানে নেই দুবাইতে নেই কাতারে নেই কোথাও নেই আমি আবু সুফিয়ান আবিদাল কাদরি বলছি শুনো মিলাদুন নবী কোরআন হাদিসে আছে এই কম্বক সব জায়গায় আছে তো নসিবে নেই বেঈমানদের কোথায় নেই বলেন বেঈমানদের কোথায় নেই নসিবে নাই এখন অনেক ওয়াহাবি আলেমরা মাঝে মাঝে ওয়াটসঅ্যাপে মিলাদের কথা কয় অনেক ওয়াহাবিরা এখনো মিলাদ শরীফ পড়ে আর ডাইনি বামে চায় তো একজন বুড়া বাবা বলে হুজুর মিলাদও করেন ডাইনি বামে চান কি জন্য চাকরি বাঁচায় কি বাঁচায় কেন আমাদের জন্মগত অভ্যাস মিলাদুন নবী বেদাত এখন তো ফাইতেছি না সরকারে বলছে ইবাদত জান্নাতের টিকিটটা ডাইন হাতে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় একটু ডাইন হাতটা তুলে একটা স্লোগান দিবেন নারায়ে তাকবীর হলো না স্লোগান আরো আছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম মাইজভান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ শাহিনশাহ শ্রীকোট জিন্দাবাদ জিন্দাবাদ জশ্ন ঈদ মিলাদুল
ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি সাহেব। শুধু আমি নারে রিসালাত বলবো, আপনারা হাত তো তুলবেন, ডাইন হাত এই আঙ্গুলটা একটু সোজা করবেন। এটা আসরের ময়দানে আপনার আমার পক্ষে কথা বলবে। আল্লাহ, আমি আঙ্গুল সাক্ষী দিচ্ছি এই মানুষটি নবীর পক্ষে ইয়া রাসূলুল্লাহ বলেছে, তাকে তুমি জান্নাত দান করো। নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আপনাদের কোনো কষ্ট হয়েছে? ওদের কষ্ট হয়েছে। মুসা কালিমুল্লাহ বলছেন, ইয়া রহমান ইয়া আল্লাহ, তোমাকে একটু আমি চাই। ইয়া রহিম ইয়া আল্লাহ, তোমাকে আমি একটু চাই। ইয়া লতিফ ইয়া আল্লাহ, তোমাকে একটু চাই। ইয়া গফফার ইয়া আল্লাহ, তোমাকে একটু চাই। ইয়া আজিজ ইয়া আল্লাহ, তোমাকে একটু চাই। আল্লাহ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার কাছে ভিক্ষা চাই। ও আল্লাহ, আমি তোমাকে একটু দেখতে চাই। রব্বি আরনি, মূসা বলে রব্বি আরনি, আল্লাহ বলেন লান তারানি। ও মূসা, আমাকে দেখবা না। মূসা, বারবার যখন বলছো আমাকে দেখতে চাও, তাহলে তুমি আখির নবীকে একটু খোঁজ করো, একটু সুন্দর হয়ে চলো। আর যারা মাহফিল করাচ্ছ, যারা আলেমের খেদমত করার করো, তোমরাও মাহফিল শোনো। ধরো কালকে বলবে দোকানে বসে সাহেব আমি খুব বিজি ছিলাম। কি ছিলাম? তুই বলে বিজি বাঙস নেই কেন? ওয়াজের আগে বিজি সব শেষ করতি, কিছু লোক করলে ফ্যাকেট করতি, আগে করো। ওয়াশ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ জাহান্নামের এখন থেকে বাঁচো, অপরকে বাঁচাও। বলেন হেদায়েতের মালিককে। মুসা নবী আল্লাহকে দেখতে চায়। কত আরজি, কত প্রার্থনা। আল্লাহ বলেছিলেন জানেন, মুসা তারপরও বলে আল্লাহ একটু দেখা দাও। যাও, তুমি যখন আমাকে দেখতে চাও, কুদের পাড়ে তুমি আসো, আমি সেখানে আমার নূরের তাজাল্লি, নূরের পাওয়ার সামান্য আমি কুদের পাহাড়ে দেব। তবে ওই নূরটাকে যদি তুমি দেখো, তাহলে আমাকে দেখার সম্ভাবনা থাকবে। আর যদি না দেখো, তাহলে তোমার সম্ভাবনা নাই। মুসা নবী বলে আল্লাহ এই সুযোগ আমাকে দাও। এই জন্য কবি বলেন গুফতে মুসা বা খুদা কোহে তুর। আবার আমার নবী স্বামীজি বলে গুফতে মুহাম্মদ বা খুদা দর আরশ নূর। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। মুসা জমিনে, আর আমার তোমার নবী সাত আসমানের উপরের 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 উপরে আরশ আজিমে আমার নবীর মেরাজ। তো মুসা নবী যাইতে কুতির পাহাড়ে তার জুতা ছিল। কি ছিল? জুতা। কারণ আমি তো মুসা নবীর 3 বার জিয়ারত করেছি ইসরায়েল ফিলিস্তিনে যাইতে। মুসা নবীর কবর সুন্দর কবর, আমি নিজের চোখে মুসা কালিমুল্লাহ কবরে দেখেছি। মুসা কালিমুল্লাহর কবরের উপরে সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? কবরে তো যাইবেন,
খাতা বালিশ লেপ্তশোক কিছু নেই, কিচ্ছু নেই। আপনার যখন খবর দিবে এটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা এ ফাট তুলি আছে কিনা আওয়াজ বুঝে জানি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আছে কিনা বলো। আমরা খবর যাইতে নবী চাই কি চাই না? নবী কি মরা না জিন্দা? মা বোনের খবরও নবীর প্রয়োজন আছে কিনা? ভাই বাবাদের খবরও আছে কিনা? রাষ্ট্রপতির খবরও আছে কিনা? প্রধানমন্ত্রীর খবরও আছে কিনা? এবার চিৎকার দিয়ে বলুন, আমাদের নবী কয়জন? মদিনা শরীফ নবীজি, আল্লাহর নবী। আচ্ছা, এরা কারা? এরা কি আসলে সিদ্ধবিদ না পাগল? পাগল করি তো পাগল যে, কারণ আমরা তো সুন্নি জামাতের খাদেম। এখন যারা ওয়াজ করে মাঠে ময়দানে জোয়ান, এরা জন্ম হওয়ার আগে আমরা ওয়াজ করছি। অনেক বক্তার বয়স 32-33, আমাদের ক্যাসেটের বয়স 45। এই হচ্ছে আসে। এদেরকে সিধা মানুষকে যখন ব্যস্ত নিব, ফেরেশতারা একজন একজনের দিকে চাইবে, কিরে ব্যস্ততে যায়, আওয়াজ হবে জাক জাক। এরা যতক্ষণ না যাবে ততক্ষণ হাসর কায়েম হবে না। এরা নবীওয়ালা, কোরআনওয়ালা, দুরূদ শরীফওয়ালা, এরা শামারতওয়ালা, এরা মাইজভান্ডারওয়ালা, এরা সিরকুটওয়ালা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা বলে, মুসা তুমি কুয়েতের পাহাড়ে আসবে, সেখানে আমি যাররা পরিমাণ নূর দেব। যাররা কি? যাররা শুনুন, চট্টগ্রামের ভাই বাবারা শুনুন, মা বোনেরা পর্দার থেকে শুনুন, মিডিয়ার বাইরা, প্রশাসনের বাইরা শুনুন। যাররা কাকে বলে? সুইচ। ওই দিন ফুল তুলে সুইচ, ওই সুইচের মাথাকে যদি 70 ভাগ করে 69 ভাগ বাদ দিয়ে 1 ভাগের নাম যাররা। কির মাথা? সুইটা কদ্দুর? আমাদের দেশে সিটাং কি বলে জানে না, আমাদের চাঁদপুর কুমিল্লায় বলে সোনামুখী সুই। ঠিক আছে নি? কি মুখী সুই? এই সুইয়ের মাথাকে যদি 70 ভাগ করে, 69 ভাগ যদি বাদ দেন, একবার যদি গণেন, এটার নাম যাররা। আল্লাহ বলে, মুসা যাররা পরিমাণ নূর আমি কুহুতের পাহাড়ে দেব, সেখানে বোঝা যাবে তুমি আমাকে দেখি দেখো না। মুসা কালিমুল্লাহ কুহুতের পাহাড়ে যাচ্ছেন জুতা নিয়ে। শব্দ হলো মুসা, জুতা খোলো। মুসা তুমি কি জানো না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি প্রত্যেকটি বান্দার গর্দানের শাইরকের ভিতরে যে ব্লাড, রক্ত, এই রক্ত যত কাছে আমি বান্দার কাছে, তার চাইতে আমি বান্দা অনেক কাছে আমি আল্লাহ। আল্লাহ এখানে, আর নবী জানার চাইতে নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী খানে মুসা নবী জুতা খুললেন, কুহুতের পাহাড়ে গেলেন। মুসা নবী আল্লাহর নূরের তেজাল্লি কুহুতের পাহাড়ে আসলেন। পাহাড় চলে গেল,
মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেলেন। মুসা কালিমুল্লাহর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঘাম বাইর হচ্ছে। মুসা কালিমুল্লাহ জবান দিয়ে পানি পড়ছে। মুসা কালিমুল্লাহ কুদরত পাড়ে দেখতেছেন আগুন, আলো, নূর জ্বলছে। মুসা নবীর পিঠের নিচের মাটি জ্বলে গিয়েছে। মুসা নবী বেহুশ। কিছুক্ষণ পরে মুসা নবীকে আল্লাহ ডাক দিলেন, মুসা কি হচ্ছে, কি দেখছো? আল্লাহ আমি বেহুশ। আল্লাহ আমি মুসা কালিমুল্লাহর পিঠের নিচের মাটি, আংরা, পাহাড় জ্বলে গিয়েছে। এ মুসা নবী তোমার অবস্থা কি? আল্লাহ আমি বেহুশ, আমার পিঠের নিচে মাটি আংরা হয়ে গিয়েছে। মুসা নবীকে আল্লাহ বলেন, ও মুসা তুমি কি আছো কি? আল্লাহ আমি আছি বেহুশ অবস্থা। মুসা এই কিছুক্ষণ পড়বে আমি আল্লাহ তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আংরা করে দিতাম, জ্বালাই দিতাম। শুধুমাত্র তোমাকে আমি রক্ষা করেছি তোমার কুফলে আখির নবী নূর মুবারক থাকার কারণে। তিনবার বলো তুই ইয়া রাসূলুল্লাহ। এই সামনের লোক থেকে একবারে পিছনের লোক আস্তে আস্তে সবাই এই পর্যন্ত বলবেন, আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ডান হাত মুবারক তুলে আমরা মউতে, কবরে, হাসরে, মিজানে নবী চাই কি চাই না? আমার কথা বুঝতে কোনো আপনাদের কষ্ট হয়? কারণ মানব তো অনেক, কিন্তু দেখা যায় সামান্য। রাস্তা রাস্তা জামো না, ব্রেন জামো। মানুষের বুদ্ধি মনে মনে বলতেছে এত লোক কেন? ফেরেশতারা বলে লোক নেই। কেন? আমরা নতুন নতুন করে ফজরের আযান যখন হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম থেকে মাগরিবের আল্লাহু আকবার পর্যন্ত আমরা ৭০,০০০ ফেরেশতা নতুন করে নবীর রওজা মুবারক জিয়ারত করি। আর এখন মিলাদুন নবী করলে তারা বলে বেদাত, বেদাত। বেদাত নেই, কবরে যা তুই দেখবি কি বেদাত না ইবাদত। এবং মাগরিব থেকে ফজর পর্যন্ত ৭০,০০০, দিনে ৭০, রাত্রে ৭০। যোগ বিয়োগ করে বলুন কত? ১,৪০,০০০ ফেরেশতা আজকে যারা আসবে কালকে আর আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। এইভাবে প্রতিদিন ১,৪০,০০০ ফেরেশতা এসে আপনার আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে। হাসর ময়দানে দেখবেন ওয়াহাবিদের ভাই, আপনারা দেখবেন ইমাম হুসেইনের কাফেলা, সুবহানাল্লাহ আসবে না? আর তারা থাকবে এজিদের কাফেলা। বলুন আমরা কি এজিদ পার্টি না ইমাম হুসেইন পার্টি? তো মুসা কালিমুল্লাহ রক্ষা পেলেন আমার নবীর নূর মুবারকের কারণে। শুধু তা না, ফেরাউনের যুগে মুসা কালিমুল্লাহ নীল নদী, আমি ১০-১২ বার নীল নদীতে গেছি। নীল নদী মাঝখান দিয়ে পুরো একটা রাস্তা হলো, সে রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ পার হলো। এবার সুন্দর করে বলেন, মুসা কালিমুল্লাহকে নীল নদী দিয়ে পার করতেছেন কে?
আর ফেরাউনকে মারতেছেন কে? ফেরাউন নিজে তো বলছে আমি নিজে আল্লাহ। وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون موسى كلم الله পার আর ফেরাউন দুই দিকের পানি এসে সে মরল। বলেন একটু সুন্দর করে, মুসা আলাইহিস ইসলামকে হায়াত দিয়েছেন কে? আর ফেরাউনকে মারছেন কে? এবার সুন্দর করে বলুন, সকল ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দ্বন্দ্বলতার মালিক কে? বলেন আমাদেরকে রাখছে কে? এই মাহফিলে আনছে কে? আমাদেরকে আবার উঠাইবেন কে? সব কিছু আল্লাহ আছে কিনা? আল্লাহ কয়জন? এবার চিৎকার দিয়ে বলেন আমাদের এই কুফালের এই নাকের মালিক কে? আমরা পশ্চিম দিকে কেবলা মুখে হয়ে সিজদা করব কাকে? দৈনিক কয়বার? বলেন ফজর, আমি বলার পরে বলবেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আমরা নামাজ পড়ে আল্লাহকে চাই কি চাই না? আমার মা বোনরা নামাজ পড়বা, ভাই বাবারা নামাজ পড়বা, মাহফিল কমিটির ভাই বাবারা নামাজ পড়বা, মিডিয়ার বাইরে নামাজ পড়বা, ক্যাসেটের বাইরে নামাজ পড়বা, মাইকিং যিনি মাইক যার সেও নামাজ পড়বা। মাইকটা খুব ভালো, মাইকের লোক আসেনি কেন? মাইকম্যান খুব ভালো, মাহফিলে মাইকটা আনবা। আর মাহফিলে আসলে মাইকওয়ালারা ভিডিওওয়ালারা এটা মাথায় দিবা কি টুপি। আর অজু করবা না করবা না? অজু করবা, মাইন্ড করবেন। এখানে 2-4 জন বা কিছুজন আছে যে আজকে মাহফিলে আসার আগেও প্রস্রাব করেছে, কিন্তু ফানি নেই নেই। আন্তর্জাতিক ঘটনা, এরা কি ফাক? না না ফাক। হাদিস আত-তাহুরু শাতরুল ঈমান। মা বোন ভাই বাবারা শুনুন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তুমি যদি এই মুহূর্তে মরে যাও, তোমার পাশে জান নিতে আজরাইল আসবে, হয়তো তুমি ঈমানদার হিসেবে নবীও আসবে। আমার কথায় কি গোসা হয়েছে না? কালকে সাহেবের আর বললেন হুজুর কেন আসলো, আমারে শেষ করলো। যে মুসা কালিমুল্লাহর কুফালে আখিরি জামানার নবীর নূর ছিল। সে মুসা কালিমুল্লাহ এখানে কিতাব পেয়েছেন তাওরাত। আমার নবী আসার কয়েক হাজার বছর আগে মুসা নবী এসেছেন, ওনার উপরে আল্লাহ কিতাব দিয়েছেন তাওরাত। উনি শুয়ে আছেন খবরে মাজারে। আমার নবী যেদিন মেরাজে যাচ্ছেন, ওই দিন যাওয়ার সময় মুসা নবীর কবর জিয়ারত করছেন। সুবহানাল্লাহটা আর একটু আসতে বলবেন। আমার নবী মুসা কালিমুল্লাহর কবরের দিকে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ আমার নবী যখন যাচ্ছেন, মুসা কালিমুল্লাহ তখন ছিল নামাজে, কবরের ভিতরে নামাজে। আমার নবীর জন্য হাদিস শরীফ বলেছেন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা এবং নামাজ পড়তেছে। তো মুসা নবী নামাজ পড়তেছে। যখনই মুসা নবীর কবরে আমার নবী যাচ্ছিলেন, মুসা কালিমুল্লাহ নামাজ শেষ করে সোজাসুজি কবরের বাইরে এসে আমার নবীর 2 হাত মোবারকে চুমা মোবারক দিয়ে আমার নবীকে জড়াই ধরলেন। কোথার থেকে?
আর ওয়াহাবিরা কিতাবে কি দেখছে জানেন? উর্দুতে লিখছে নবী মরনে के बाद मट्टी के साथ मिल गए। নবী বেলে মরি বেলে মাটির সাথে মিশে গেছে। যাস না তো যদি ক্ষমতা থাকে লাল দিঘির একটু পূর্ব উত্তরে যাও, সেখানে একটা আল্লাহর ফকির আছে বাবা শাহ আমানত রাদিয়াল্লাহু তাআলা। যা শাহ আমানতের মাজার যা, যদি তোর সাধ্য হয় দেখার ক্ষমতা হয়, এখনো যদি ওই উপযুক্ত হস, গিয়ে দেখবি বাবা শাহ আমানত এখনো মাজারে জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? রাঙ্গুনিয়া মরিয়মনগর হযরত আল্লামা নুরুসফা নঈমি রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান হযরত আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, যাকে ইন্তেকালের অনেক বছর পরে তার মাজারে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হযরত আজিজুল হক শের বাংলা আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন আমাকে যদি তোমরা কবর দাও, কবরটা একটু গভীরভাবে করবে, আমি যেন দাঁড়াইতে পারি। মুরিদরা বলল হুজুর কেন? জানো না কেন? আমি দাঁড়িয়ে রোজকে সালাম দিয়ে মিলাদ পড়ি, তো নবী যখন আমার খবর আসবে আমি তখন নবীকে দেখে মিলাদ শরীফ পড়ব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, হাজির নাজির নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। উচ্চ স্বরে বলো মারহাবা, জিন্দা। হযরতে মুসা কালিমুল্লাহ মাজার থেকে এসে আমার নবীজিকে জড়াই ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দাওয়াতে যাচ্ছেন, ও নবী যদি দাওয়াতে যান আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন। আমার নবী বলতেছেন মুসা বলবো, তোমার খবর তুমি জিন্দা, তুমি এখন কোথায় যাবে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আগে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদে অন্যান্য নবীদের সাথে লাইনে দাঁড়াই থাকবো, আর আপনি যখন যাবেন আপনাকে আমরা স্বাগতম জানাবো। নবী যাচ্ছেন মেরাজে, আর মুসা নবী যাচ্ছেন কোত্থেকে? কবর থেকে। নবী গেলেন, গিয়ে দেখেন आंखें आमद नौ फलक में राजू अंबियाओ আউলিয়া মোহতাজু সমস্ত নবীগণ দাঁড়িয়ে আছে, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে এক সুরে দুরূদ শরীফ পড়ছে। হাসবি রাব্বি জাল্লাল মাফি নূর মোহাম্মদ লাই। ও যুবক বাবারা, মিডিয়ার বাইরে একটু জোরে জোরে বলো, হাসবি মাফি নূর মোহাম্মদ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ। হাসবি মাফি
নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ, লা ইলাহা। আমার নবী যাচ্ছে, সমস্ত নবীগণ দুরূদ শরীফ পড়ছেন। নবী যখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, নবী যখন মসজিদুল আকসাতে গেলেন, আল্লাহ আমার লাইফে আমাকে 3 বার নিয়েছেন, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। সেখানে আমার নবীজি গেলেন, তামাম আম্বিয়া কিরাম 2 পাশে লাইন ধরে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছেন। নবী গিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরাম মসজিদ আকসার মধ্যে। বড় দুঃখ হয়, এখন তো ফিলিস্তিন আকসা রক্ষার্থে অনেক ফিলিস্তিনি মা বোন ভাই বাবারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা রেগুলার হাজার হাজার কাফির খ্রিস্টান ইহুদিদের হাতে শহীদ হয়েছে। আল্লাহ, তুমি ফিলিস্তিনি মুসলমানকে যারা ইন্তেকাল করেছে তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করো। আর সমস্ত ইসলামী সুন্নি আকীদাভুক্ত সমস্ত রাষ্ট্র এক হয়ে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে সেই কথা বলার তৌফিক দান করো। আমরা ফিলিস্তিন চাই কি চাই না? তারা মারে গুলি আর ফিলিস্তিনে মারে ফাত্ত। তারা ফিলিস্তিনিদেরকে গুলি করে বাবার সামনে ছেলেকে, ছেলের সামনে নাতিকে, নাতির সামনে বোনকে, এভাবে গুলি করে খানা ফাতে, অনেক খানা পায় না। আল্লাহ, তুমি ফিলিস্তিনি মুসলমানকে হেফাজত করো। বাংলাদেশ সরকারকে বলবো, আপনারা ফিলিস্তিনের পক্ষে থাকুন, আর কিছু পান বানা পান আমরা হাসরের ময়দানে ফিলিস্তিনের পক্ষে থাকার কারণে আল্লাহ হয়তো জান্নাত দিতে পারবেন। সে মসজিদ আকসা, সেখানে নবী গেলেন। নবীজি জিব্রাইলকে বলেন, জিব্রাইল একটু আজান দাও। যেন বলেন কি দাও? আমাদের দেশে জুমা আছে কিনা? আসতে বলেন আছে কিনা? কি বার? আগামী দিন কি বার? জুমা কে কে পড়বেন না হাত তোলেন। আমার সামনে বুঝো নেই, আমরা জুমা চাই কিনা? ডানে হাত তোলেন, জুমা চাই কিনা? জুমার নামাজ পড়ে আমরা সিজদা করব কাকে? জুমা পড়বে, কালকেও ফিলিস্তিনিতে জুমা হবে। অসহায় ফিলিস্তিনি, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো। যে মুসা কালিমুল্লাহ বেঁচেছেন আমার নবীর কারণে। সে নবীজি গেলেন বাইতুল মুকাদ্দাসে, জিবরাইল আজান দিচ্ছে। কে? জিবরাইল। আমাদের কাঁধে 2জন ফেরেশতা আছে কিনা? এই 2জন ফেরেশতার ডাইন থেকে বামাতে যেতে কয় বছর রাস্তা জানেন? 500 বছর। এত বড় জিবরাইল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু। तमाम নবীগণ আকসা, কিন্তু কোন নবীর নাম আজানে নাই।
সবাই বলে আমার তোমার নবীর নাম আজানে আছে কিনা? দুই হাত তুলে বলে আছে কিনা? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মোহাব্বতে সুবহানাল্লাহ। যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছ, আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়। আমি কি মাইক ছাড়ে দিতাম? সারি না দিলেও সাড়ে দিলে আগামী দিনে তো ওয়াজ আছে। আসছি সেই নরসিংদীর থেকে, কালকে একটি প্রোগ্রাম আছে বোয়ালখালী, তারপরের দিন প্রোগ্রাম জামালপুর, তারপর দিন প্রোগ্রাম মুন্সিগঞ্জ। এটা তো মাহফিলের প্রোগ্রাম। আর একটা আধ্যাত্মিক প্রোগ্রাম হইতে পারে, যে প্রোগ্রামের নাম কি জানেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সেটি আছে। সবাই একটু জোরে জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়া আয়ের সাগর। আরেকবার বলি সুন্দর কি, ত্রিভুবনের আয়ের সাগর মারহাবা ইয়া মারহাবা। দু তিনবার পড়েন মারহাবা ইয়া মারহাবা ইয়া। সেখানে সমস্ত নবীগণ, কিন্তু আজানে কোন নবীর নাম না, শুধু আমাদের নবী। বলুন আজানে নবীর নাম বলুন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের নবী আজান। আজানের পরে কে নামাজ পড়াবে? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ভালো। দাউদকে জানেন? সুলাইমান ইসলামের আব্বা। সুলাইমান ইসলামকে জানেন? যিনি জিন জাতির বাদশা। সুলাইমান ইসলামকে জানেন? যিনি আমার নবী পৃথিবীতে আসার আগে হাজার হাজার বছর আগে তিনি একটা জঙ্গলের মধ্যে নেমেছিলেন। জঙ্গলে নেমে তিনি মাটিকে সুমা প্রদান করছেন আর বলছেন, ও মাটি তুই বড় কিসমতওয়ালা মাটি। মাটি রে, তুমি কি তোমাকে চিনো? বলো। তুমি মাটি হচ্ছ আখিরি জামানার নবী রওজা মুবারকের মাটি। এখনো নবী আসেনি। রওজা মুবারকের মাটির সাথে সুলাইমান নবীর কথা। আরে শয়তানরা বলে মিলাদুন নবী কোথাও নেই, সব জায়গায় আছে। তোর খাইচ্ছতে নেই। কিতাবের নাম কি? খাইচ্ছ। আপনারা বলেন কিতাবের নাম কি? তাদের খাইচ্ছদের কিতাবে না। হাটাজারির এক মুরব্বীর নাম বলি, মৌলানা শফি। মরার 1-1.5 বছর আগে ওয়াজ করে গেছে, যারা মিলাদুন নবী তাবারুক খায় তারা গু খায়। আচ্ছা আপনি একটু বিবেচনা করেন, যে মানুষটা নবীর মিলাদ তাবারুকের গু বলছে, এটা কি মানুষ না মানুষ? আমাকে একজন ফোন দিয়ে বলে, আপনি এরে বলছেন অমুসলিম, আপনার কত বড় সাহস, আপনার মৃত্যু নেই? আমি কই আছে। কোথায় আছে? আমার লগে আছে। তুমি কি কইতেছ? কত বড় হুজুর রে, আপনি অমুসলিম বলছেন কেন? আমি তো তোমার হুজুর বলছে মিলাদুন নবী তাবারুক যারা খায় তারা গু খায়।
ওইটা কি বলছে আপনি কেমন প্রমাণ দিতে পারবেন? 100 বার পড়ব, যখন প্রমাণ দিছি ও তার কপালে 117 বার। এটা হুজুর না, এটা ঈমান। মিলাদ জিয়ারত আমাদের জীবন দেব, রক্ত দেব, কিন্তু আমরা ঈমান দিতে পারি না। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। এই 2 হাত তুলে বলো, মহব্বতে বলো, আমরা কবরের ভিতরে নবী চাই কি চাই না? আমার নবী মসজিদে নববী, মসজিদ আকসায় নামাজ পড়াচ্ছেন। মুয়াজ্জিন জিবরাইল আমিন, ইমাম রাহমাতুল লিল আলামিন। 2 রাকাত নামাজের ইমামতি করলেন আমাদের নবী। নামাজ ফিরাইবার পরে সালাম, আমার নবী চলে আসলেন একটা পাথরের উপরে। ওই পাথরটা ডাক দিয়ে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি পাথরের সালাম আপনার কদম মোবারকে। কে সালাম দিচ্ছে? আমার নবী বলে পাথর কি বলতে চাও বলো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি জন্ম হওয়ার পরে এই পর্যন্ত পৃথিবী থেকে আমার উপর পা রাখেনি, শুধু আপনি পা মোবারক রেখেছেন। নবী গো, আমি একটু আপনার কাছে ফরিয়াদ করি, আপনার পাও যে পাথরের উপরে লেগেছে, এই পায়ে পাথরে যেন কেউ আর পা লাগাইতে না পারে। আপনি একটু দোয়া করুন, আমি জমিন থেকে উপরে সৈন্যের উপরে উঠে যাই। নবী দোয়া করলেন, পাথর উঠে গেল। আমার নবী তখন দেখতেছেন বোরাক। জিবরাইল বলে বোরাক রেডি, আমলা রসুল উঠবে। বোরাক বলে জিবরাইল একটু আমাকে কথা বলার সুযোগ দাও। বোরাক কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন নিয়ে যাব, এটা আমার কপালের ভাগ্য। কিন্তু নবী গো, আপনি আমার পিঠ মোবারক উঠার আগে আপনি নবীর থেকে একটা কথা মোবারক চাই। কই কি? কই হাসরের ময়দানে 1200 জোর তাপ থাকবে মাথার উপর। আপনি নবী বলুন, ওই দিন উম্মতকে বাঁচাইবার জন্য আমি বোরাকের উপর উঠে আপনি দৌড়াদৌড়ি আমি করব, আপনার উম্মতকে আপনি কাউসারের পানি দিবেন কিনা? নবীজি ডাক দিয়ে বলে বোরাক, তুমি আমার উম্মতের কথা বলেছো, যাও, শুধু আজকে তোমার পিঠে আমি উঠবো না, হাসরের ময়দানেও তোমার পিঠে উঠে তোমাকে 20 দিন মতো দৌড়াদৌড়ি করবো, আর আমার উম্মতকে আমি কাউসারের পানি পান করাবো। তো আপনারা বলুন, আমরা নবীর মিলাদ চাই কি চাই না? আজকে যারা এখানে মিলাদ নবী করেছে, আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। মা বোন মাথায় কাপড় দিবেন, স্বামী যখন ঘরে আসবে সালাম দিবেন, স্বামীও সালাম দিবেন, ওই ঘরে আল্লাহ রহমত হবে। এবং মা বোনরা যখন খানা পাকাবেন, ওযু করে আল্লাহর হাবিবি দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহ বলে চাউ তরকারি দিবেন, ওই খানায় আল্লাহ বরকত দিবেন। এবং মা বাপ যদি থাকে তাদের হাতে পায়ে কপালে চুমা খাবেন। যারা মা বাবার হাতে পায়ে কপালে চুমা খায়
তারা যেন দুনিয়ায় বসে জান্নাতের দরজায় জানালায় চুমা খায়। এবং যুবক ছেলেরা যারা 12, 13, 14, 15, 16, 20 খবরদার করে কোরআন শরীফ পড়ো। এক আয়াত পড়বে, নবীজি বলে যারা একটা আয়াত পড়ে সেই জন্য একটা আয়াতের মধ্যে আল্লাহর সাথে কথা বলে। ডান হাত তুলে বলেন আমরা কোরআন শরীফ চাই কি চাই? মা বাবার খেদমত চাই কিনা? আমরা সালাম কালাম চাই কিনা? সমাজে ভালো কাজ চাই কিনা? বাংলা কোরআন শরীফ দেন, তাও কি সুন্নি কোরআন কঞ্জুল ঈমান খাজাইনুল ইরফান জাল হক ওয়া যাহাকাল বাতিল শান হাবিবুর রহমান সুন্নিদের কিতাব দেন। এগুলা ক্লাবে ক্লাবে পড়বে। ফেরেশতারা তোরে বানাইম ফরজা। যদি আজরাইল আসে তোমার প্রাণটা নেয়, তো তুমি মরিলা কখন? রাব্বুর খেলতে। যখন তুমি কবরে যাও তোমার যখন বলবে মান রাব্বুকা, আহা, যদি তুমি মিলাদে এখন কিছুক্ষণের মধ্যে মারা যাও, তুমি যখন কবরে যাবে আল্লাহু আকবার, ফেরেশতারা লিখবে এই মানুষটা মাহফিলে ছিল, ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছিল, কবরে যা মাত্র নবীর খাতিরে তুমি সওয়ালের জবাব প্রদান করতে বাধ্য হবে। বলেন সাহায্যকারীকে, সাহায্যকারীকে। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো, আল্লাহ মিলাদকে তুমি কবুল করো। আমরা আজকের মাহফিলের ভাগ্য ভালো কমিটি, তোমরা 2 দিনের সব পাইছো, মা বোনরাও 2 দিনের সব। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আচ্ছা, তাবারুক পাওয়ার আগে আমাদের আজারি আসবেন, আমি দোয়া করি আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক ব্যক্তিত্ব মাওলানা মুফতি মোহাম্মদ শেখ মোহাম্মদ সাইফুল আজম আল্লাহ আজারি, তার ওয়াজ শোনার আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। এবং তার আগে মাওলানা ইলিয়াস হুসাইনি তিনি ওয়াজ করবে। আল্লাহ মাহফিলকে কবুল। আমি 3 বার কথা বলবো, আপনার আবিল বলবেন আল্লাহ মাহফিলকে সবাইকে কবুল করো, সকল কবিরা সগীরা গুনাহ মাফ করো, যারা দিয়েছেন দিবেন দিচ্ছেন তাদের দান কবুল করো। আল্লাহ বেলাল সহ যারা আছে প্রত্যেকের আমল নামায় হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মদিনার নসিব আদায় করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।